বায়ারের সাথে আমার 6 মান্থ আগেই আমার হলো যে চুক্তি হয়েছে যে আমি নেক্সট 1 ইয়ার আমি আপনাদেরকে এই মালটা আপনার এই পণ্যটা আপনাদেরকে দিব হলো যে এক্সিস্টিং আপনার এই প্রাইজে। সেক্ষেত্রে আমরা প্রাইস বাড়ুক বা কমুক, সেক্ষেত্রে হলো যে সে বায়ারের সাথে আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। যদি চুক্তি ভঙ্গ করি তাহলে আপনার কালো তালিকাভুক্ত আমার হতে হবে। সে কোনো প্রতিষ্ঠান যদি কালো তালিকাভুক্ত হয় নেক্সট ওই বাইরে আসে কাজ করতে পারবে না। সো আমার লস মেনে এবং লস দিয়েই হলো দেশের আপনার প্রতিষ্ঠান রান করতে হবে। আমাদের এই সেক্টরে আমরা $8 বিলিয়ন মতো হলো 7 থেকে $8 বিলিয়ন গার্মেন্টসকে আমরা দিয়ে থাকি, এবং অন্যান্য যেগুলো এক্সপোর্ট আপনার ওরিয়েন্টেড প্রতিষ্ঠান আছে, যেমন আপনার আইটি সেক্টর, লেদার সেক্টর এবং হিমায়িত পণ্য, ওষুধ সেক্টর, সেখানেও কিন্তু আমরা পণ্যগুলো দিয়ে থাকি। আমাদের যে ক্ষুদ্র যারা আছে, মাঝারি যারা আছে এবং এসএমই এবং বড় ক্যাটাগরি যারা, সবাই কিন্তু আপনার ক্ষতির মুখে পড়বে। যার যত ইম্পোর্ট তার ক্ষতিটা কিন্তু তত বেশি আপনার হবে। সে বৈশ্বিক আপনার এই বাজারে আজকে যে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি আছি, সে চ্যালেঞ্জটাকে আপনার আরও চ্যালেঞ্জ দিতে পারবে। যে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে নিতে পারবে তাহলে আপনার সেটিকে থাকবে, আর যে চ্যালেঞ্জকে আপনার অ্যাকসেপ্ট করতে পারবে না তার ফ্যাক্টরিগুলো আপনার বন্ধ হয়ে যাবে। এবং আমাদের দেশে যিনি এসএমই আপনার যে খাতটা আছে, সেই এসএমই খাতটা আমার পুরোপুরি হলো যে আমাদের এই সেক্টরে আপনার ধ্বংস হয়ে যাওয়ার আপনার উপক্রম হবে। আমরা যারা এক্সপোর্ট করছি, আমরা যারা আরএমজির সাথে ইনভলভ, আমাদেরকে কিন্তু এখানে দুইবার আমাদেরকে চার্জ দিতে হচ্ছে। আমরা যখন একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করছি, সেই ইম্পোর্টের উপরে আমাদেরকে একবার চার্জ দিতে হচ্ছে, ফুল কন্টেনারের উপরে, হ্যান্ডেলিংয়ের উপরে। আবার যখন আমি এক্সপোর্ট করছি একই প্রোডাক্ট, তখন আমাকে গিয়ে আবার এক্সপোর্টের আমাকে ওই চার্জটা দিতে হচ্ছে। ফলে অ্যাজ এ আরএমজি এন্টারপ্রেনার হিসাবে আমাদের উপরে প্রেশারটা ডাবল বলা যায়। তো এখন সেটাকে ওভারকাম করার আসলে আমাদের ওইরকম কোনো পলিসি নেই। এটা সামহাউ আমরা এখনও বলি যে সরকারের কাছে যে যদি এটাকে তারা একটা সহনীয় মাত্রায় নিয়ে আসে, অথবা আমাদের যারা ইম্পোর্ট এবং এক্সপোর্ট করছি তাদেরকে যদি একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসে, তাহলে অন্তত একটা সহনীয় মাত্রায় এটা আসতে পারে। আমাদের এখনও আপনার একটা জাহাজ আপনার বহির্নোঙ্গর করে সেখানে আমাদের বার্তিন পেতে প্রায় 7 দিন 10 দিন লেগে যাচ্ছে। পণ্য খালাস করতে সেখানে আমাদের এফসিএল কার্গোগুলো হলে একটু রিলিফ পাওয়া যায়, বাট এলসিএল কার্গো হলে সেখানে একটা বিশাল সময় চলে যাচ্ছে। এখন এই জায়গাগুলো থেকেও যদি আমাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারে, বা এটা যদি মেকশিওর করে যে আমাদের জাহাজ আসার পরে সেটা 2 দিন বা 48 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যে এটাকে আমাদের ক্লিয়ার করে দেবে, সেটাও কিন্তু আমার জন্য একটা বেনিফিট। তো আমরা লেটস সি যদি গভর্নমেন্টের ওই ধরনের কার্যক্রমগুলো থাকে, বাট আমরা অ্যাট দ্য এন্ড একই কথা যে আমাদের এভাবে এক ধাপে 41% ইনক্রিজ, এটা টু মাচ। সেই জায়গা থেকে যদি আমরা দেখতাম যে তাদের সার্ভিসটা কি হচ্ছে, আমরা সার্ভিস বেনিফিট কি পাচ্ছি, আমাদের সময়টা কতটুকু সেভ হচ্ছে, আমাদের পোর্টে মালের ক্ষেত্রে সেখানে আমাদের মাল রিলিজ করার ক্ষেত্রে কত দ্রুত সময় পাচ্ছি, এই সার্ভিস বেনিফিটটা যখন আমরা পেতাম তখন কিন্তু আমাকে এডিশনাল চার্জ দিতে আমার গায়ে লাগতো না। তো সেটা আমরা ওই সার্ভিস না দেখেই আমাকে মানে অ্যাট দ্য ডে খুবই একটু কুইক আমাদের উপরে 41% চার্জ করা হয়েছে। সেটা আমরা খুবই সন্দিহান, এবং এটা আমাদের জন্য একটা বড় ইম্প্যাক্ট। তাদের যুক্তিটা ছিল যে এটা 86-এর পরে এই চার্জটা বাড়ানো হয়নি। তো দ্যাট ইজ ট্রু যে একটা দীর্ঘ প্রায় 39 বছরের মতন সময়, যেটাকে আমরা বলি যে এই সময়টাতে এটা চার্জ বৃদ্ধি করা হয়। কিন্তু আপনি যদি অ্যাপারেন্টলি অন্যভাবে ক্যালকুলেট করেন যে এই 39 বছরে কিন্তু ডলারের রেটও কিন্তু অনেক বেড়েছে, যেহেতু আমাদের কন্টেনার হ্যান্ডেলিং চার্জগুলো এটা ডলারে পে করতে হয়, ডলারে চার্জ করে তারা। তো সুতরাং সেখানে কিন্তু তারা কিন্তু এটার বেনিফিটটা পেয়েছে। তো এখন সরকারের সাথে মেনলি আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো তাদেরকে বুঝাতে সক্ষম হই না, অথবা তারা একটা জায়গা থেকে এখান থেকে যেভাবে তারা রেভিনিউ কালেকশন করবে সেই জায়গাটা থেকে তারা হয়তো একটা ফিক্স দেয়া থাকে যে তাদের এখন যেই খরচ বেড়েছে বা তাদের হ্যান্ডেলিং চার্জের ক্ষেত্রে সকল জায়গা থেকে সেটা বেড়েছে। তো মূলত এই চার্জগুলা যার যেভাবেই সেটা ব্যয় করুক না কেন, ফাইনালি কিন্তু এটা ভোক্তা হিসাবে আমার উপরে পড়ছে।